পড়ে ভুলেও একটি কাজ করবেন না। সব সময় মনে রাখবেন আয়াতুল কুরসি হচ্ছে কোরআনের ভিতরে যত আয়াত রয়েছে সূরার দিক থেকে সূরা ফাতিহা অনেক উত্তম এবং ইয়াসিন সূরা অনেক উত্তম, সূরা বাকারা অনেক উত্তম, তবে আয়াতের দিক থেকে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি হচ্ছে অনেক ফজিলতপূর্ণ একটি আয়াত। এই আয়াতের পড়ার পরে আমরা একটি ভুল কাজ করে থাকি, এই ভুল কাজটা কখনো করব না। ভালো করে মনে রাখবেন আয়াতুল কুরসি হচ্ছে ফজিলতপূর্ণ আয়াত, যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলার নাম রয়েছে, দুটি ইসমে আজম রয়েছে, আল হাইয়ুল কাইয়ুম। এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ে যদি আপনি দোয়া করেন, এই দোয়াটাও আল্লাহ তাআলা কবুল করে নেবেন। অনেক সময় আমরা দোয়া করি, দোয়া কবুল হয় না। আপনি যদি এই দুইটি নাম যেটা আয়াতুল কুরসির ভিতরে রয়েছে, আল হাইয়ুল কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই দুইটি নাম 3 বার পরে যদি আপনি দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা অবভিয়াসলি ওই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। আপনি নিজে চাক্ষুষ প্রমাণিত হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করতেন আল্লাহ তাআলার এই ইসমে আজম নাম নিয়ে। সুতরাং আপনি এই নামগুলো নিয়ে দোয়া করতে পারেন। এই জন্য হচ্ছে আয়াতুল কুরসি অনেক ফজিলতপূর্ণ। তবে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়ে আমরা বুকে ফু দিয়ে থাকি। যখন আমরা আয়াতুল কুরসি পড়ি তখনই বুকে ফু দেই। বুকে ফু দেওয়ার ব্যাপারে কোনো হাদিস আছে কিনা? আসলে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে, এখানে ফু দেওয়ার কথা বলা হয় নাই, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, ওই বান্দা কতবার দোয়া ইউনুস পাঠ করলে গায়েবী সাহায্য পাবেন। আমরা কিন্তু দোয়া ইউনুসের ফজিলত অনেকেই জানি। দোয়া ইউনুস এমন একটি দোয়া, যেই দোয়া পড়ে হযরত ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন। এই দোয়াটি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে রয়েছে 17 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9-10 নম্বর লাইন, সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে। খুবই চমৎকার একটি দোয়া। হযরত ইউনুস আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন, তাকে যখন নদীতে ফেলে দেওয়া হয়েছিল, 3টি অন্ধকারের ভিতরে পড়েছিলেন। 1 নাম্বার হচ্ছে রাতের অন্ধকার, 2 নাম্বার পানির নিচের অন্ধকার, 3 নাম্বার মাছের পেটের অন্ধকার, একটা মাছ তাকে খেয়ে ফেলেছিল। দেখুন কঠিন মুসিবতে ইউনুস আলাইহিস সালাম পড়েছেন। মাছ যখন তাকে নিয়ে সাগরের তলদেশে চলে গেছে, এখন দেখে এই সাগরের তলদেশে কেউ তাকে বাঁচাতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া। হযরত ইউনুস আলাইহিস সালাম কঠিন বিপদে পড়ে গেলেন, 3টি অন্ধকারের ভিতরে পড়লেন, আর মনে মনে চিন্তা করলেন এই বিপদ থেকে আমার মা বাবা আমাকে রক্ষা করতে পারবে না, আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার গোত্রের লোকেরা আমাকে রক্ষা করতে পারবে না। যদি রক্ষা করতে পারেন একজন পারবেন, তিনি হলেন আমার আল্লাহ। তখনই তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন। দোয়াটা সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 87 নম্বর আয়াতে কোট করে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনুস আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক,